হাই এভরিওয়ান, সিএসএস এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে ক্রোম ডেভেলপার টুলস সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ কাউসার। ক্রোম ডেভেলপার টুলস দেখার জন্য প্রথমে আমরা কি করলাম, একটা index.html ফাইল ক্রিয়েট করে নিলাম। এরপর হচ্ছে আমি এখানে একটা জিনিস নিব। এটা হচ্ছে যে আমরা একটা ডিভ নিব। আর ডিভের ভিতরে আমরা লিখব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এরপর হচ্ছে আমরা তেমন কিছুই করব না, এটাতে জাস্ট সেভ করে আমরা কপি পাথ করে এখান থেকে এটা ব্রাউজারে রান করে দিব। রান করে দিলাম, তাহলে আমাদের এখানে জাস্ট কি আসলো, একটা হ্যালো ওয়ার্ল্ড শব্দ আসলো। ঠিক আছে। সো আমরা যে জিনিসটা দেখবো, এটা দেখার জন্য আমাদেরকে প্রথমে আমাদের যে সাইটটা আছে ওইটা যে কোনো একটা হোয়াইট স্পেসে বা খালি জায়গায় আমরা রাইট বাটন ক্লিক করব মাউসের। এরপর ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পর আমাদের যে এলিমেন্টস ট্যাব আছে ওইটাতে আমরা স্টেক করব। ঠিক আছে। দেন হচ্ছে আমরা যদি একদিকে দেখি, আমরা একটু জুম করে এখানে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি এখানে HTML হেড বডি এগুলো আছে। হেডটাকে ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি এই ট্যাগগুলা, দেন বডিটাকে ওপেন করলে এই ট্যাগগুলা দেখতে পাচ্ছি। এটা মূলত হচ্ছে আমাদের যে index.html আছে না, ওইটার পুরোপুরি কপি হচ্ছে এটা। এখন এখান থেকে আমরা চাইলে আমাদের এই যে আমাদের সাইটটা আছে ওইটার যে কোনো চেঞ্জ এখান থেকে করতে পারবো। ঠিক আছে। আমরা চাইলে এই যে ট্যাবটা আছে আমাদের ডেভেলপার টুলসটা আছে ওইটার পজিশনটা চেঞ্জ করতে পারি। যেমন ধরে আমরা লেফটে নিলে লেফটে নিতে পারি, অথবা রাইটে নিলে রাইটে নিতে পারি, অথবা আমরা চাইলে নতুন একটা উইন্ডো করতে পারি। আমরা নিচে রাখতেছি আমাদের ডিজাইন সুবিধার জন্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বেসিক HTML গুলো আমরা চাইলে এখান থেকে একটা ডিজাইন চেঞ্জ করে দেখেন। আমরা এখানে একটা কালার দিয়ে দেব। সো ইনলাইন একটা স্টাইল করে দেখি আমরা, স্টাইল ইকুয়ালস টু কালার অ্যান্ড হচ্ছে রেড দিলাম। এরপর হচ্ছে আমরা এটাকে এন্টার দিলাম, আমাদের দেখলাম যে এটা কালারটা রেড হয়ে গেল। ঠিক আছে। আমরা দেখে নিলাম এখানে কিভাবে স্টাইল করতে হয়। এরপরে আমরা যদি আরো স্টাইল দিতে চাই, আমরা দিব হচ্ছে টেক্সট। আচ্ছা, টেক্সট না, ফন্ট সাইজটা চেঞ্জ করি। আমরা ফন্ট সাইজ দিলাম হচ্ছে 30 পিক্সেল। তারপরে আমাদের ফন্ট সাইজটা বড় হয়ে গেল। তাহলে আমরা দেখতেছি এটা বড় হয়ে গেছে, এটার ফন্ট সাইজটা, আমাদের স্টাইলগুলো চেঞ্জ। এটা কিন্তু আমাদের এখানে আসে নাই, আমাদের যে বিএস কোডটা আছে ওইখানে আসে নাই কিন্তু। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু এগুলো চলে যাবে স্টাইলগুলো। আমরা জাস্ট কি করব, এখান থেকে আমরা জাস্ট কি করতে পারি, আমাদের সাইটটাকে সরাসরি লাইভ আমরা কাজ করতে পারি, কিন্তু আমাদের এই কোডগুলোকে আবার সেভ করে নিতে হবে এখানে। ঠিক আছে। আমরা এখানে অন্যভাবে করা যায়, ধরেন আমরা এখানে করলাম, এখানে সরাসরি ভিএস কোড আমাদের ফাইলটা আপডেট হয়ে গেল, বা আমাদের ফাইলে সরাসরি এটা সেভ হয়ে গেল। ওইটা হচ্ছে অন্য ব্যাপার, অন্য একটা সিস্টেম করা যেতে পারে। তবে আমরা এখানে সাধারণত আপডেট হয় না এখানে। ঠিক আছে। সো আমরা এখানে কি করব, আমাদের যে index.html-টা আছে ওইখানে দেখতেছি এরকম আছে। এখান থেকেও আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি। অ্যান্ড হচ্ছে আমাদের এখানে আরও অনেকগুলো ট্যাব আছে, ওই ট্যাবগুলো আমরা পরবর্তীতে দেখব। আমাদের ডেভেলপমেন্ট যখন করব তখন আমরা দেখতে পারবো এখান থেকে। ঠিক আছে। সো আমরা দেখে নিলাম হচ্ছে এখান থেকে কিভাবে আমরা এই ডিজাইনগুলো করতে পারি। এখন হচ্ছে আমরা যে এখানে চেঞ্জগুলো করলাম ওই জিনিসগুলো কই পাবো। এখানে দেখেন আমাদের এই জিনিসগুলো আছে, অথবা আমরা এখান থেকে বাড়াই কমাইতে পারি। এখানে দেখেন আমরা যদি চাই যে এখানে বাড়াই দিব, আমাদের যে জিনিসগুলো আছে ওগুলো যদি আমরা বাড়াতে চাই, এই দেখেন আমরা বাড়াই দিতে পারি। অ্যান্ড হচ্ছে কমাতেও পারি, বাড়াতে পারি। এভাবে আমরা এখানে চাইলে এখানে একটা স্টাইল করে নিতে পারি। ঠিক আছে। আমরা চাইলে এখানে নতুন আরও স্টাইল অ্যাড করতে পারি। এই ডিভের ক্ষেত্রে আমরা কি করব, ধরেন আমরা দিলাম হচ্ছে কি দিতে পারি, ফন্ট, আমরা দিতে পারি ফন্ট স্টাইল দিতে পারি, বা আমরা যদি দেখতে চাই যে টেক্সট অ্যালাইন
সেন্টার দিই, তাহলে আমাদের এটা সেন্টার আসলো, ঠিক আছে। এখন আমরা এই যে স্টাইলটা দিলাম ওই স্টাইলটা আমরা কোথায় পাবো, ঠিক আছে। এইখানে দেখেন আমাদের এখানে একটা জিনিস আছে ইন্সপেক্ট স্টাইল, ওটাতে ক্লিক করার পরে আমাদের এখানে নিয়ে নিল একটা ট্যাবে, ঠিক আছে। এখন এখান থেকে আমাদেরকে এটা কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমাদের যে বিএস কোডে আছে ওইখানে আমরা ইন্টারনাল বা এক্সটার্নাল ভাবে এটা অ্যাড করতে পারি। এখানে স্টাইল দিলাম, স্টাইল দেওয়ার পরে আমাদের এই যে ডিপটা আছে ওই ডিপের স্টাইলটা এখানে নিয়ে নিলাম। এখন যদি আমরা এই দেখেন প্রথমে আমি স্টাইলটা দিলাম না, সাধারণত ধরেন আমি স্টাইলটা দিলাম না, না দিয়ে আমি কি করলাম আমাদের এইটাকে রিফ্রেশ করে দিলাম, তাহলে আমাদের সব স্টাইল চলে গেছে। কিন্তু যখন আমি এখানে আমাদের স্টাইলটা দিয়ে দিব তখন আমাদের কি হবে দেখেন, এটাকে যখন রিফ্রেশ করব তাহলে আমাদের টেক্সটটা সেন্টারে চলে আসছে, ঠিক আছে। তার মানে কি আমাদের স্টাইলটা হলো। এখন যদি আমরা আরও স্টাইল করি, ধরেন আমাদের এই ডিবির মধ্যে আমরা স্টাইল করব, তাহলে আমরা কি করব, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে আমাদের যেহেতু আগে একটা স্টাইল আছে সো আমরা ওইটাতে করতে পারি। এখানে দেখেন আমরা যদি আইকনে স্টাইল থাকে এই নিচে কর্নার প্লাসে ক্লিক করলে আমাদের নতুন আরেকটা অ্যাড হয়ে যাবে। সো আমরা চাইলে এই আগের যে স্টাইলটা আছে ওই স্টাইলের পাশেও করতে পারি। এজন্য আমরা এটার পাশে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। রেড কালার দিতে পারি বা আমরা ইয়েলো কালারও দিতে পারি, অথবা আমরা দিতে পারি স্যালমন কালার, ঠিক আছে। স্যালমন কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা দিতে পারি ফন্ট সাইজটা দিতে পারি আমরা 20 পিক্সেল, তাহলে আমাদের ফন্ট সাইজটা বড় হয়ে গেল। এরপর আমরা দিতে পারি হচ্ছে আরো অনেক কিছু দিতে পারি। এরপর ফন্ট উইথ দিতে পারি, ফন্ট উইথ, আচ্ছা ফন্ট উইথ দিতে পারি আমরা 800 পিক্সেল দিতে পারি, তাহলে আমরা ফন্ট উইথটা বেরবে। এখন এই দেখেন এখানে index.html বা এখানে যে স্টাইলটা করলাম ওইটার পাশে কিন্তু এই জিনিসটা আছে। এখানে ক্লিক করলে আমাদের সরাসরি এখানে চলে যাবে, ঠিক আছে। এই দেখেন এখানে চলে আসলো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হলো, এই জিনিসগুলো আমাদের কপি করে নিতে হবে। এখন আমাদের এখানে কিন্তু আসে নাই, এই জিনিসগুলোকে আমাদেরকে অবশ্যই এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। না হলে কিন্তু এগুলো সবগুলো চলে যাবে। অ্যান্ড হচ্ছে আমাদের এই ডিজাইনগুলো হয়ে গেল। দেন আমরা যদি এক্সটার্নাল কোনো কিছু ইউজ করি, ধরেন আমরা একটা এক্সটার্নাল ভাবে স্টাইল করব। সো আমরা এখানে কি করলাম, একটা লিঙ্ক করব। এটা হচ্ছে যে লিঙ্ক করলাম স্টাইল ডট সিএসএস এর সাথে। দেন হচ্ছে আমরা কি করলাম, এখানে একটা ক্লাস বা আইডি দিয়ে করব, ঠিক আছে। ক্লাস দিলাম, ক্লাস হচ্ছে মাই ডিপ, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখান থেকে সেভ করে নিলাম। সেভ করে আমরা এটাকে রিফ্রেশ করলাম। তাহলে যেহেতু আমরা সেভ করে নিয়েছি অলরেডি আমাদের স্টাইলগুলো, সো এখান থেকে আমাদের সাইট থেকে যাবে না। সো আমরা এখানে কি করলাম, এই ক্লাসটা ধরে আমরা যে কোনো একটা ডিজাইন করব। সো আমরা এখানে ক্লিক করলাম, আমাদের এই দেখেন ক্লাসটা চলে আসছে, ডট মাই ডিভ নামে ক্লাসটা চলে আসে। তাহলে আমরা এখানে ডিজাইন করতে পারি, যেমন ধরেন আমরা এটাকে করতে পারি কি, আমরা এখান থেকে কালারটাকে রিমুভ করে দিই। ধরেন আমাদের কালারটা নাই, এখানে আমাদের কালারটা নাই। সো আমরা এখানে কালারটাকে রিমুভ করে দিয়ে আমাদের ক্লাসের মধ্যে কালারটা দিয়ে দিলাম। কালার দিলাম আমরা ব্লু কালার, ঠিক আছে। এরপর হচ্ছে ফন্ট স্টাইল দিতে পারি, ফন্ট সাইজ দিতে পারি বা ফন্টের স্টাইল করতে পারি, স্টাইল ইটালিক করতে পারি, তাহলে আমাদের এটা ইটালিক হয়ে গেল। এখন এখানে দেখেন, এখানে যে ইন্সপেক্টর স্টাইল শিট আছে ওটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা কপি করে আমাদের যেই এক্সটার্নাল সিএসএস ফাইল আছে ওখানে পেস্ট করে দিব। পেস্ট করে আমাদের এই জিনিসটা সেভ করে নিব, ঠিক আছে। সেভ করার পরে আমরা যখন আমাদের সাইডে আসব তখন এখানে রিফ্রেশ করলে আর এটা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম ডেভ টুলস দিয়ে আমরা কিভাবে এই জিনিসগুলো করতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকের এই ভিডিওতে এ পর্যন্ত। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে মেল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আপনাদের প্রশ্নের বিস্তারিত উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব, এবং আপনারা চাইলে আমাদের গ্রুপেও জয়েন হয়ে আপনার প্রবলেমটুকু শেয়ার করে দিতে পারেন। আমরা যথাসম্ভব রিপ্লাই দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।